স্বৈরাচার পালানোর পর মাথা চাড়া দিচ্ছে অদৃশ্য শক্তি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর হাতিরপুল থেকে আমাদের সঙ্গে আবারও যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মাসুদ আহমেদ তালুকদার। জনাব মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এবার নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যেটি জানতে চাচ্ছি যে স্বৈরাচার পালানোর পর মাথা চাড়া দিচ্ছে অদৃশ্য শক্তি, এই অদৃশ্য শক্তি বলতে কাদের বোঝানো হয়েছে? আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ তাদেরকে যারা আমাদের বক্তব্য শুনছেন। এটা খুব চমৎকার এবং খুব টাইমলি স্টেটমেন্ট। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব যথার্থই বলেছেন, অর্থাৎ স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, তাদের অস্তিত্ব আজকে অদৃশ্য। সেই পলাতক স্বৈরাচার অদৃশ্য থেকে তারা দেশের নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতি উত্তরণের যে মাধ্যম, যে পরিক্রমা, যে কার্যক্রম চলছে, সেগুলোকে নানা উপায়ে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি বিক্ষিপ্তভাবে যদি গত কয়েকদিনের ঘটনা লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে হ্যাঁ, ওই যে পলাতক স্বৈরাচার, তারা অদৃশ্যে থেকে তাদের অপকর্ম, গণতন্ত্র বিরোধী কার্যক্রম তারা চলমান রেখেছে। আজকের কিশোরগঞ্জের সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথাটাই বুঝাবার চেষ্টা করেছেন মানুষকে। এবং আপনি দেখেন এরই সঙ্গে, এই অদৃশ্য শক্তির সঙ্গে মাথা চাড়া দিচ্ছে, এই কথার মধ্য দিয়ে কোন কার্যকলাপকে ইঙ্গিত করা হচ্ছে? মাথাচাড়া দিয়েছে। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। একটা রাজনৈতিক দল তারা নানা রকম দাবি তুলে যাচ্ছে। তারা বলতেছে পিআর না হলে নির্বাচন হতে দিবে না। আওয়ামী লীগ স্বৈরাচার রাজপথে যেরকম কথা বলতো, জাতীয় গণমাধ্যম ব্যবহার করে বা টেলিভিশনে বক্তব্য দিয়ে যেরকম বলতো, এইটা হলে ওইটা করতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি, একটা রাজনৈতিক দল এখন সেই রকম বক্তব্য দিচ্ছে। এর পিছনে কারণটা হলো ওই রাজনৈতিক দল এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে এরকম কোনো কথা কখনো জাতির সামনে বলেনি। তাদের পুরনো অতীত অনেক বিতর্কিত, কিন্তু তারা যেটা চাচ্ছে, এবং এটা চাওয়ার পিছনে কারণটা কি, তারা কেন চাচ্ছে নির্বাচনটা বানচাল করতে? কারণ আজকে বা এই বর্তমান সরকারের ঘোষিত সময়ে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, দেশের সাধারণ মানুষ, এবং মানুষের মধ্যে একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে দেশের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে। এটাই হয়েছে একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সমস্যা। সেই জন্য আপনি দেখবেন এবারই ওবারই করে তারা নানা রকম ভাবে এই নির্বাচনের তারা বুঝাতে চাচ্ছে। এবং আমি আপনাদেরকে টেলিভিশনে ডে ওয়ান, অর্থাৎ 5ই আগস্ট যখন স্বৈরাচার পতন হলো, আমি 11ই আগস্ট বলেছিলাম জাতির উদ্দেশ্যে এই টেলিভিশনে, বিভিন্ন টেলিভিশনে, যে ইতিমধ্যেই অর্থাৎ 5ই আগস্ট সরকার চলে গেছে, 11ই আগস্ট থেকেই আমি লক্ষ্য করেছি যে মাধ্যমকে, এই জনমাধ্যমকে ব্যবহার করে বিএনপির চরিত্র হননের একটা প্রক্রিয়া অত্যন্ত শক্তিশালীভাবে, যেটা অতীত স্বৈরাচার করেছে, বর্তমান সরকারও সেটা ঠিক করে যাচ্ছে। এবং সেইটা এখন একটা ব্যাপক রূপ নিয়েছে। আপনি দেখবেন এটার উদ্দেশ্য হলো তারা ওই রাজনৈতিক দলটি মনে করে যে তাদের সকল মাধ্যমে বিএনপির চরিত্র যদি হনন করা যায়, তাহলে তারা মনে করবে যে বিএনপি পতিত শক্তি হবে আর তাদের পপুলারিটি বেড়ে যাবে আগামী নির্বাচন। সেই জন্য তারা নির্বাচন হবে না, নির্বাচন বানচাল করার কিন্তু তাদের ইচ্ছা না, কিন্তু যুক্তিসঙ্গত সময়ের পরে নির্বাচনকে নিতে চায়, অর্থাৎ নির্বাচনকে তারা বিলম্বিত করতে চায়। এই কারণে যে তারা মনে করছে একটা যুক্তিসঙ্গত সময়, যেভাবে তারা বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, এভাবে চালিয়ে গেলে বিএনপির পপুলারিটি কমে যাবে আর তারা মনে করে তাদের পপুলারিটি বেড়ে যাবে। এটা হলো সেই অপচেষ্টারই অংশ। জি, জনাব মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।